আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। সো সবাইকে পবিত্র রমাদান মুবারক। আজকের এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং বিষয় তুলে ধরব। ইটস নট জাস্ট এ ইন্টারেস্টিং থিং, ইটস এ থিং উই অল নিড টু আন্ডারস্ট্যান্ড। সো পুরো ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। সো লেটস স্টার্ট। আমরা মোটামুটি সবাই একটি কথাতে বিলিভ করে থাকি যে কপালে থাকলে অটোমেটিক্যালি চলে আসবে, বা কপালে যদি লিখা থাকে তাহলে সামহাও কোনো না কোনো দিন চলে আসবে। সো কতটুক সত্য বা কতটুক মিথ্যা চলেন এই ভিডিওতে জাস্টিফাই করে ফেলি। অ্যান্ড প্রথমেই বলি যে আমাদের কপালের সব কিছু লিখা আছে। আমি কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব, ফিউচারে কি হব, সব কিছুই কিন্তু আমাদের ভাগ্যে লেখা। সো এটা বিলিভ করতে হবে। অ্যান্ড কোরআনের অনেক জায়গা আল্লাহ বলে দিয়েছেন যে আপনি যেটা চাইবেন সেটাই হবে। আপনি ধরেন কঠোর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করার জন্য চেষ্টা করতেছেন, ডেফিনেটলি আল্লাহ ওইটা আপনার ভাগ্যতে লিখে দিবেন। সো এইটাও বিলিভ করতে হবে এবং কপালে সব কিছু লিখে এইটাও বিলিভ করতে হবে। গত 2-3 দিন আগে আমি ডক্টর জাকির নায়ক স্যারের একটা ভিডিও দেখতেছিলাম। সো এই ভিডিওতে জাকির নায়ক স্যার বলতেছিলেন, মানে ওনাকে একজন নাস্তিক জিজ্ঞাসা করতেছিল যে ধরেন আমি একটা খুন করলাম, আমি মার্ডার করলাম, বা আমি কারোর ক্ষতি করলাম, আমি চুরি করলাম, আমি ডিফারেন্ট কিছু করলাম। সো এটা তো আমার কপালে লিখা। সো এটার জন্য তো আল্লাহ দায়ী, কারণ আল্লাহ আমার কপালে সব কিছু লিখে রাখছেন। আল্লাহর লিখাতেই আমি কাজটা করছি। সো এটার জন্য তো আমি দায়ী না, দায়ী হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। সো এইটার উত্তরে জাকির নায়ক স্যার বলছিলেন যে ডেফিনেটলি আপনার কপালে লিখা আছে। বিষয়টা একটু স্লাইটলি ডিফারেন্ট। আল্লাহ হচ্ছেন মহান, তিনি হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে। উনি জানেন 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে কি ঘটবে বা কি আমরা করব। সেই স্বার্থে আল্লাহ লিখে রাখছেন। ধরেন আপনি এইচএসির পরে আইএলটিএস করতে চান, আপনি আইএলটিএস করতে চাইবেন, এজন্য আল্লাহ আপনার কপালে লিখে রাখছে যে উনি আইএলটিএস করবে বা ও আইএলটিএস করবে। তো বিষয়টা হচ্ছে আল্লাহ যেটা চায় সেইটা আপনি করতেছেন না, আপনি যেটা করবেন আল্লাহ সেটা লিখে রাখছেন। মানে আপনি যেটা করতে চান ওইটা আল্লাহ লিখে রাখছেন, উনি যেটা চায় সেটা লিখে রাখেন নাই। সো ডেফিনেটলি আপনি খুন করতে চান, আপনি খারাপ পথে যেতে চান, আপনি হারাম পথে ইনকাম করতে চান, এইটা আল্লাহ জানেন আগে থেকেই যে আপনি খারাপ পথে, আপনি হালাল না হারাম ওয়েতে আপনি ইনকাম করবেন, এই জন্য আল্লাহ লিখে রাখছেন যে ও হারাম ওয়েতে ইনকাম করবে। সো ইটস আপ টু ইউ, এটা ডেফিনেটলি আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। সো মানুষের এই ফ্রিডমটা আছে যে চুজ করার মতো ক্ষমতাটা। আপনি যে হারাম ওয়েটা চুজ করেন, এটার পেছনে আল্লাহর কোনো বিন্দুমাত্র হাত নেই, এটা আপনি চুজ করছেন এবং আল্লাহ জানেন আপনি এই স্টেপে আসে হারামটা চুজ করবেন, এজন্য আল্লাহ হারামটা লিখে রাখছেন যে ও হারামটা চুজ করবে। সো ইটস আপ টু ইউ। সো আমরা সবাই যারা ভাগ্যের উপরে মানে দোষ দিয়ে আমরা বসে থাকি যে কপালে থাকলে হবে, কপালে থাকলে এমনিতেই আসবে, আমি তো চেষ্টা করতেছি, অ্যান্ড ডেফিনেটলি এটা আসলে ভুল। আপনার কপালে সেটাই লিখা হবে যেটা আপনি চাবেন। অ্যান্ড কোরআনের অনেক জায়গায় আল্লাহ এটা বলে দিয়েছেন যে আপনি যেটা চাইবেন 100% এইটা হবে। সো বিলিভ অন দ্যাট গাইস। নিজের বেস্ট ভার্সনটা দিয়ে করেন, কাজটা করেন, অ্যান্ড পরিশ্রম করেন, নিজের লক্ষ্যে শ্রম দেন, অ্যান্ড ইনশাআল্লাহ আপনার ফিউচারটা আপনার চিন্তার থেকে সুন্দর হবে। আমি প্রায় একটা কথা বলে থাকি যে ইউর প্রেজেন্ট ওয়ার্ক উইল চুজ হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। সো বি রিয়ালিস্টিক গাইস, ডোন্ট রিলে অন ইউর like foreheads or something like that. Work on that, and inshallah you will find your best path. And that's it, and ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।